আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে একটা রোগীর হিস্টোরি, যেটা আমি জেনে খুবই অবাক হয়েছি। ৪ দিন আগে আমার কাছে একজন রোগী আসে। সে হচ্ছে তার একটা হাত এলবো জয়েন্টের উপর থেকে কাটা। ধরেন, তো আসার পরে আমি জিজ্ঞেস করলাম কেন আসছেন বা কী সমস্যা। তো উনি বলল যে ওনার হাতটা কেটে ফেলতে হয়েছে এবং এখন হচ্ছে ফিজিওথেরাপি লাগবে, আর্টিফিশিয়াল হাত বসানোর জন্য প্রপার স্টাম্প বলি আমরা, স্টাম্পটা প্রপার পজিশানে আসার জন্য। কারণ আফটার অ্যাম্পুটেশন এটা ফুলে থাকবে, সয়েলিং হবে, হওয়ার পরে এটাকে ফিজিওথেরাপির মাধ্যমে আস্তে আস্তে পজিশন মতো এনে একজন প্রস্থেটিকের কাছে পাঠিয়ে ওনাকে আর্টিফিশিয়াল পা সংযোজনের ব্যবস্থা করা। তো আমি রীতিমতো ওনাকে সব হিস্টোরি জানি অথবা জানার চেষ্টা করছি। তো একটা জিনিস খুবই অবাক হয়েছি, দেখেন ওনার হাতটা কেটে ফেলার মেইন কারণ হচ্ছে ব্লক। আমরা অনেকেই ম্যাক্সিমাম জানি যে আমাদের হার্টে ব্লক হয়, আর্টারিগুলোতে ব্লক হয়, এটা আমরা অনেকেই জানি না। হয়তো আমাদের যারা স্পেশালিস্ট অথবা মেডিকেল সায়েন্সে আছেন ওনারা জানেন, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ গ্রামে গঞ্জে থাকি ম্যাক্সিমাম মানুষ জানেন না যে হাতের যে আর্টারি এগুলোও ব্লক হতে পারে এবং কেন হয়। আমি ওনার কাছে হিস্টোরি নিয়ে যেটা জানতে পারলাম যে ওনার হচ্ছে কোলেস্টেরল লেভেল, ব্লাডের কোলেস্টেরল লেভেলটা অনেক হাই ছিল। উনি বলল প্রায় 296 সামথিং এরকম ছিল। আর ওনার লাইফস্টাইল অনেক খারাপ ছিল। কেমন, উনি হচ্ছে অলওয়েজ আমরা যেটা কই গরুর মাংস, ধরেন ওনার গরুর মাংস খুবই পছন্দ ছিল এবং কন্টিনিউয়াস ধূমপান করত। বলল যে প্রতিদিন ওনার 4 থেকে 5 প্যাকেট বেনসন সিগারেট এটা উনি সেবন করতেন, ধরেন স্মোকিং কন্টিনিউয়াস। তো এটা প্রায় ওনার 10 বছরের হিস্টোরি। যখন ওনার এই ব্যথাটা শুরু হয় তখন হয়েছিল, ধরেন প্রথমে একটা নর্মাল পেইন শুরু হয় হাতের মধ্যে, যেটা আমরা বলি যখন উনি দেখায় প্রথমের দিকে তখন অতটা বুঝিনি, ওষুধ দেওয়ার পরে কমে যায়। এভাবে প্রায় 1 বছর উনি ওষুধ খায়। ওষুধ একটা সময় এসে ওষুধটা কাজ করছিল না, তখন উনি হৃদরোগে দেখান। হৃদরোগে দেখানোর পরে যারা আমরা বলি ভাস্কুলার সার্জন, ওনারা এটাকে ডপলার করে দেখে যে এখানে প্রায় অনেকগুলা ব্লক আছে। তো ব্লক থাকা এমন ব্লক যে আর্টারিগুলাকে রিংও পরানো যাবে না। তো একটা সময় দেখা গেল যে ওনার হাতের অবস্থা, ধরেন যখন সার্কুলেশনটা না হয় হাতের পেরিফেরাল যে টিস্যুগুলো এগুলো ড্যামেজ হয়, আস্তে আস্তে আমরা গ্যাংগ্রিন হয়ে যায় বা পচে যায়। তখন ইমার্জেন্সি হয়ে পড়ে যে এটাকে বডি থেকে আলাদা করে ফেলা। ওনার বেলাও তাই হয়। তো আলটিমেটলি উনি তার হাতটা কেটে ফেলতে হয় এবং তার এটা সারা জীবন উনি এটা বহন করবে। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি আমাদের একটা নির্দিষ্ট এজ, ধরেন আপনার বয়স 35 বা আমার বয়স 35, আমরা যদি আমাদের নির্দিষ্ট বয়স থেকে খাবারের যে বিষয়গুলা এবং আমাদের যে বাজে অভ্যাস, নেশা জাতীয় প্রবলেম, এগুলা থেকে দূরে থাকা। আজকে আপনি চিন্তা করেন যে আপনার একটা হাত যদি কেটে ফেলতে হয়, এই ধরেন ধূমপান অথবা অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, আমরা অনেকেই ধরেন বিয়ার খাই, ফলের জুস মনে করে খাচ্ছি, বাট এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো আমরা যদি আমাদের এই লাইফস্টাইলটাকে সঠিক করে সঠিক জীবনযাপন করি তাহলে এই সমস্যাগুলো হয় না। দেখেন হার্টে রিং বসান, আর্টারিগুলো ব্লক হচ্ছে, এগুলোর মেন কারণ হচ্ছে যে আপনি চর্বি জাতীয় খাবার অতিরিক্ত খাচ্ছেন। সো চর্বি জাতীয় খাবার পরিহার করি এবং যখন আপনার সঠিক সময়ে ঘুমাতে যাওয়া, সঠিক পরিমাণ খাবার, এগুলা
খুবই প্রয়োজন। তো আমরা আমাদের লাইফস্টাইলটাকে সুন্দর করি, যত প্রকার বাজে অভ্যাস এগুলা থেকে দূরে থাকি, তাহলে আল্লাহর রহমতে আমরা সুস্থ থাকব। ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।